আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এসএসসি 2025, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা রেগুলার আমাকে দেখো এবং আমাকে যারা তোমরা ভালোবাসো, তোমাদের প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন আমি ইদানিং খুব বেশি পাচ্ছি। সেটা হলো, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, তো ওভারঅল বলা যায় যে মাঝখানে 1 মাসের মতো তোমরা সময় পাচ্ছ। তো এই যে সময়টুকু আছে, এই সময়টুকু তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কি তোমরা আসলে ভালো রেজাল্ট করতে পারবে কিনা এবং কিভাবে কি আসলে তোমাদের পড়া উচিত, সে সব বিষয় নিয়ে বেশি বেশি তোমাদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি। বিধায় আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব যে যে 1 মাস তোমাদের সময় আছে মাঝখানে, তো এই একটা মাসও যদি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। এতটুকু আমি তোমাদের আশ্বাস দিতে পারি। এখন কথা হলো কিভাবে কি করতে পারবে, সে বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। সো সবাইকে বলবো, যারা আমার ভিডিওটা রেগুলার দেখো বা যারা নতুন, তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে আসলে কিভাবে এই 1 মাস পরেও তোমরা আসলে ভালো রেজাল্টটা করতে পারবে। প্রথমত যে বিষয়টা, সেটা হলো, দেখো, স্টুডেন্ট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর তোমার ভালো স্টুডেন্ট, 2 নম্বর মোটামুটি ভালো, মোটামুটি ভালো, আর 3 নম্বর খারাপ। খারাপ ভাষাটা আসলে ভালো দেখায় না, দুর্বল, দুর্বল লেখে। ঠিক আছে? তো এই 3 ধরনের স্টুডেন্ট আছে আমাদের মাঝে। এখন কথা হলো যে যারা ভালো স্টুডেন্ট, তাদের ইতিমধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া আছে। আর যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, এরা চেষ্টা করতেছে কিন্তু তাদের জায়গা থেকে 100% এটা আসলে দিতে পারতেছে না। আর যারা দুর্বল, তারা ভয়ের ভিতরেই আছে যে আসলে আমি কি পাশ করব, নাকি আমার কপালে ফেলে জুটবে। হ্যাঁ? তো যারা ভালো স্টুডেন্ট তারা ভালো একটা রেজাল্ট করে, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা ফেলের চিন্তা করে না, ভালো রেজাল্টের চিন্তা করতে করতে তারা আসলে পিছাই পড়ে। আর যারা দুর্বল স্টুডেন্ট, তারা পাশ করার চিন্তা চিন্তা করতে করতেই তোমার ফেল করে ফেলে। সো এখন কথা হলো, তোমাদের যে সময়টুকু আছে, ধরো 1 মাসে আমি সময় ধরি, এই 1 মাস যদি তোমরা ঠিকভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এই আত্মবিশ্বাসটা আগে মনে রাখতে হবে। ঠিক আছে? তো এখন দেখো, তোমাদের আসলে প্রথম করণীয় কি। প্রথম যে করণীয় হলো, তুমি তোমার অবস্থানটা আগে নির্ণয় করো যে তুমি কোন স্টেজ আছো। তুমি কি ভালো স্টুডেন্ট, তুমি কি মোটামুটি ভালো স্টুডেন্ট, নাকি খুবই খুব দুর্বল স্টুডেন্ট। যারা ভালো স্টুডেন্ট, তাদেরকে বলবো তুমি মিনিমাম তোমার 6 ঘন্টা প্লাস তোমার কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ তোমার ভিতরে মোটামুটি সবকিছুই তুমি এই বিগত 2টা বছরে মোটামুটি ভালো জ্ঞান তোমার ভিতরে অর্জন করছো এবং নিজের মেধা শক্তিটাকে ভালোভাবেই তুমি ধারালো করে নিয়েছো। এটা হলো তোমার যারা ভালো স্টুডেন্ট আছো, তোমার কন্টিনিউ 6 ঘন্টা প্লাস তোমার এখন থেকে পড়াশোনা করতে হবে। যারা মোটামুটি স্টুডেন্ট, তাদেরকে বলবো 8 ঘন্টা প্লাস, এবং যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো 10 ঘন্টা প্লাস। কথাটা একটু কেমন কেমন লাগতেছে, তাই না? কেমন কেমন লাগারই কথা। কারণ যে ভালো স্টুডেন্ট, সে বিগত 2টা বছরই কষ্ট করছে, তার কাছে এখন সব পড়াই মোটামুটি ইজি লাগতেছে। সে জাস্ট এখন বারবার রিভিশন দিবে এবং পড়াগুলো একটু দেখলেই সে আয়ত্ত করতে পারবে, জাস্ট মনে রাখার জন্য। কোনো জায়গাটা ভুলে গেলে বা কোনো জায়গাটা তার কাছে দুর্বল মনে হলে, সে এখন শুধু সেই জায়গাটা নিয়ে তোমার কাজ করবে। কিন্তু যারা দুর্বল এবং তোমার মোটামুটি ভালো এবং দুর্বল স্টুডেন্ট, তারা তো পিছনে অনেক ফাঁকিবাজি করেছো। এখনো যদি ফাঁকিবাজি করো, তাহলে তো জীবন তোমার এমনিতেই ধ্বংসের মুখে যাবে। সো তোমার যারা ভালো স্টুডেন্ট, তাদেরকে বলবো 6 ঘন্টা। 6 ঘন্টা মানে এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তোমার ওভারঅল তুমি খাওয়া দাওয়া, গোসল, তোমার প্রাইভেট, হ্যাঁ, তারপর বিশ্রাম, পড়ার মাঝে বিশ্রাম, এগুলা উইদাউট, এগুলার বাইরে রাখবা তোমার এই 6 ঘন্টা। তোমার 6 ঘন্টায় তোমার 1টা মিনিট তোমার গ্যাপ থাকবে না। এখন বলতে পারো যে ভাইয়া বা স্যার, আমি 6 ঘন্টা একটানা কিভাবে পড়বো? 6 ঘন্টায় একটানা পড়বা না। তুমি মনে করো 30 মিনিট পড়লাম, 30 মিনিট পড়লা, তারপরে তুমি 10 মিনিট ব্রেক নিলা। এই 10 মিনিট এই 6 ঘন্টার সাথে কাউন্ট করবা না, তুমি এই 30 মিনিট কাউন্ট করবে। অর্থাৎ তুমি যতটুকু সময় পড়তেছ, তুমি পড়াটাকে তুমি 6 ঘন্টার ভিতরে কাউন্ট করবা। বাকি সময় যদি রেস্ট নাও, 5 মিনিট ব্রেক নাও, 10 মিনিট ব্রেক নাও, সেই ব্রেকের টাইমটাকে তুমি এই 6 ঘন্টার ভিতরে কাউন্ট করবা না। তাহলে এখন বুঝাইতে পারছি যে তুমি 6 ঘন্টা কিভাবে পড়বা। 6 ঘন্টা পড়ার মতো করে পড়বা। তোমার
তুমি মাথায় নিয়ে বুঝে শুনে তারপরে করবে, এবং ওই 6 ঘন্টার ভিতরে কোনো কম্প্রোমাইজ হবে না। হ্যাঁ, তোমার রেস্ট আলাদা নিলে সেই আলাদা টাইমটা তুমি আলাদাভাবে হিসাব করবা। যারা হচ্ছে মোটামুটি দুর্বল, জীবনে বহুত ফাঁকিবাজি করছো, তুমি ভালো স্টুডেন্ট এটা মানতে শেখো, কিন্তু তুমি ফাঁকিবাজি করছো বিদায় এখন তুমি ভালো থেকে মোটামুটি ভালোতে গেছো চইলা। এই মোটামুটি ভালোর জায়গা থেকে নিজেকে এখনো গড়ার সময় আছে। তুমি যদি টেস্টে একটা মোটামুটি ঝাঁকি দিতে পারো পড়াশোনায়, তাহলে দেখবা টেস্টের পর যতটুকু সময় আছে ততটুকু ঠিকভাবে পড়াশোনা করলে তুমি ফাইনালে খুব ভালো একটা রেজাল্ট করে ফাটাই দিতে পারবা। একটু আত্মবিশ্বাস রাখো, কারণ তুমি যদি এখনো এই একটা মাস সময় মন দিয়ে ফুল কনসেন্ট্রেশন দিয়ে তোমার হচ্ছে পড়াশোনা করো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। এখন তোমার এই 8 ঘন্টা কিভাবে পড়বা সেটাও, ওই যে 30 মিনিট যদি পড়ো, সেখান থেকে 10 মিনিট তুমি গ্যাপ নিলা, সে 10 মিনিট বাদ, কিন্তু এই 30 মিনিট তোমার কাউন্ট করতে হবে। ঠিক আছে, যারা দুর্বল স্টুডেন্ট, বহুত ফাঁকিবাজি করছো, এখন অন্তত ফাঁকিবাজিটা বাদ দাও। টেস্টে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কন্টিনিউ দৈনিক 10 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, এখন কিভাবে কি পড়বা সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমার যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকে, তোমার যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো, তোমার যেই অধ্যায়গুলো সমস্যা তুমি সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারো, কারণ তুমি মোটামুটি সবগুলো কাভার করছো। কিন্তু যারা মোটামুটি এবং হচ্ছে দুর্বল স্টুডেন্ট, তোমরা যে অধ্যায়গুলো ভালো পারো সে অধ্যায়গুলোকে বেশি জোর দাও এখন, এবং সে অধ্যায়গুলোর A to Z এমনভাবে পড়ো, ওখান থেকে বুলেট মার্কা যদি প্রশ্ন হয় সেই বুলেট মার্কা প্রশ্ন সলভ করার জন্য তুমি প্রস্তুত। এই জিনিসটা মাথায় রাখো, এবং এই জিনিসটা মাথায় রেখে তারপরে তুমি হচ্ছে পড়ো। হ্যাঁ, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, প্রত্যেকটা বইয়ের যে অধ্যায়গুলো ভালো পারো সে অধ্যায়গুলোকে একদম ফাটাই দাও পুরা। A to Z তোমার হচ্ছে সৃজনশীল, নৈবিত্তিক, ক নাম্বার, খ নাম্বার, রিডিং, A to Z যা আছে তোমার যতগুলো সাবজেক্ট আছে, যেই অধ্যায়গুলো, যেই টপিকগুলো তুমি খুব ভালো পারো, সেই টপিকগুলো, অধ্যায়গুলো এখন খুব জোর দিয়ে পড়বা। পড়ার পরে তোমাদের কিন্তু সকল ধরনের সাজেশন হচ্ছে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, টেস্ট এবং ফাইনালের জন্য, দুইটার জন্যই। তোমরা হচ্ছে ওই সাজেশনটা একটু ফলো করো, তারপরে দেখো ওখানে যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমি সাজেস্ট করেছি তোমার জন্য, সেই ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর ভিতরে তুমি কতগুলো অধ্যায় পারো এবং বাকি কয়টা অধ্যায় আছে। বাকি যদি অনেকগুলো অধ্যায় থেকে থাকে, সব পড়ার দরকার নেই, সেখান থেকে 4-5টা অধ্যায় তুমি সহজ থেকে আবার টার্গেট করো, এবং সেই 4-5টা অধ্যায় তুমি আপাতত কমপ্লিট করে ফেলো। এখন দেখো, তোমার অধ্যায় আছে মনে করো 15টা, তার ভিতরে তুমি 5টা ভালো পারো, 5টা খুব ভালো পারো, আর থাকে 10টা। এখন আমি 10টা অধ্যায় নিয়ে পড়বো না, আমি 10টা অধ্যায় নিয়ে পড়ে থাকবো না, কারণ এখন এই 1 মাসে যদি তুমি 10টা অধ্যায় কভার করতে যাও তোমার মাথা দিয়ে ধোঁয়া উড়ে যাবে। ঠিক আছে, সো মাথা দিয়ে ধোঁয়া উড়ানোর দরকার নেই, তুমি এখান থেকে অর্ধেক নিয়ে আসো, 5টা নিয়ে আসো, তাহলে তুমি 5টা অধ্যায় পারো, আর 5টা যোগ করলা, এখানে কিন্তু 10টা অধ্যায় হয়ে গেল। তাহলে এখন যদি এই 10টা অধ্যায় তুমি পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য যদি শুধু ভালোভাবে প্রিপারেশন নাও, একদম কঠিনভাবে, তাহলে দেখো তোমার কিন্তু ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তুমি আর বাকি থাকে 5টা অধ্যায়। ঠিক আছে, বাকি থাকে 5টা অধ্যায়। সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায় তুমি সাজেস্ট করতে পারবা বা হচ্ছে বাছাই করতে পারবা, কিন্তু তুমি কিন্তু এমসিকিউর জন্য 15টা অধ্যায় থাকলে 15টা অধ্যায় পড়তে হবে। তো এই জন্য বললাম যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে, তুমি যে 5টা অধ্যায় পারো খুব ভালোভাবে প্রিপারেশন নাও, সাথে আমার যে সাজেশনগুলো দেওয়া আছে সেখান থেকে যে 5টা অধ্যায় তোমার সহজ মনে হয় তুমি সেই 5টা অধ্যায় টার্গেট করে এই একটা মাসের মধ্যে প্রত্যেকটা বইয়ের কাভার করে ফেলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যেহেতু তুমি কাভার করবা, তাহলে দেখা যাবে তোমার 10টা অধ্যায়ের মতো তোমার জমা হবে। হ্যাঁ, তাহলে এই 10টা অধ্যায় যদি তুমি শক্তভাবে পড়তে পারো, টেস্টে তোমার মোটামুটি ভালো রেজাল্ট এমনিতেই চলে আসবে, তোমার কোনো ভয় নাই। তুমি ভয়হীন একটা পরীক্ষা দিয়ে তুমি তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে পারবো খুব সুন্দরভাবে। তখন যে সময়টা থাকবে সে সময় আবার কিভাবে পড়ালেখা করতে হবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। যারা নতুন চ্যানেলে তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা আমাকে পছন্দ করো, নিয়ত মানে প্রতিনিয়ত দেখতেছো, তাদেরকে আর কিছু বলার নেই, তাদেরকে তো অগ্রিম শুভেচ্ছা রয়েই গেল। এখন দেখো, তাহলে তোমার এই 10টা অধ্যায় আমি কিন্তু এটা একটা বই দিয়ে বা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখন মনে করো কোন অধ্যায় 10টা অধ্যায় আছে, সেখানে 3টা ভালো করো আর 3টা অ্যাড করে নাও বা 4টা অ্যাড করে নাও, কিন্তু তুমি এই 1 মাস এই যে এটা বললাম তোমার হচ্ছে কিভাবে কি পড়বা, 6 ঘন্টা যারা ভালো, 6 ঘন্টা প্লাস তুমি
মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। তুমি 6 ঘন্টায় না 12 ঘন্টা তুমি ভালো স্টুডেন্ট হয়ে পড়তে পারো, সমস্যা নাই, কিন্তু তোমার অবশ্যই মিনিমাম 6 ঘন্টা থাকতেই হবে। এখন তুমি ভালো স্টুডেন্ট সব পারো, গা ছাড়া দিলে চলবে না, জাস্ট এটা বোঝানোর জন্য। তোমার 8 ঘন্টা প্লাস, যারা দুর্বল তাদের 10 ঘন্টা প্লাস। এখানে যদি কেউ বেশি পড়তে পারো কোনো সমস্যা নাই, সেটা তোমার জন্য ভালো কিছু, ঠিক আছে, কিন্তু মিনিমাম এটা পড়তে হবে। এখন বলতে পারো যে ভাই আমার ক্লাস আছে, বা স্যার আমার ক্লাস আছে, প্রাইভেট আছে, আমি তো আসলে বের করতে পারতেছি না। যাদের এই সমস্যা আছে সেটা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে, কিভাবে কি টাইমটা আসলে বের করবা, কিভাবে টাইমটা বের করতে হয়, কোথা দিয়ে টাইমটা বের করে, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। জাস্ট ভিডিও অপশনে গিয়ে তুমি একটু নিচে নামলে দেখতে পাবা যে আসলে কিভাবে তোমার এই টাইমগুলো বের করতে হয়। কিন্তু পরিশ্রম করার মতো মানসিকতাটা রাখতে হবে। যদি তুমি পরিশ্রম করার মতো মানসিকতা না রাখো, তাহলে তোমার এফ অর্থাৎ ফেইল জিনিসটা চলে আসতে পারে। আর টেস্টে ফেল করা মানে হচ্ছে জীবনে একটা ধাক্কা লাগা, ফাইনাল পরীক্ষার জন্য একটা ধাক্কা। কারণ অনেক স্কুলে টেস্ট পরীক্ষা ফেল করলে নিতে চায় না, সেখানে গার্জিয়ান ডাকা হয়, সেখানে বিভিন্ন ধরনের অপমান করা হয়, যেটা আসলে পড়ালেখার একটা মন মানসিকতার উপরে ধাক্কা লাগে। এই ধাক্কাটা সহ্য করে তারপর আবার কন্টিনিউ করা, এটা খুবই বাজে অবস্থা। তার থেকে তুমি অন্তত সুন্দর একটা ভালো রেজাল্ট যাতে করতে পারো, সেজন্য তোমার এই একটা মাস এভাবে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো। আমি যেটা বললাম, দৈনিক 8 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, যে স্টেজে আসো সেভাবে পড়াশোনা করো। প্রত্যেকটা বইয়ে ভালো স্টুডেন্ট যারা, তারা বাদে তোমরা মোটামুটি যা বা দুর্বল স্টুডেন্ট যারা আছো, তারা হচ্ছে যে অধ্যায়গুলো খুব ভালো পারো ওই অধ্যায়গুলোকে টার্গেট করে খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলো। এবং সাথে আমার দেওয়া সাজেশনগুলো একটু জাস্ট চ্যানেলে গিয়ে দেখে প্রত্যেকটা সাবজেক্টের তুমি সেখান থেকে নির্ধারণ করে নাও, সেখান থেকে যদি আরও 4-5টা সহজ অধ্যায় পাও সেগুলো তুমি কমপ্লিট করো। এভাবে কমপ্লিট করবে। এবং কমপ্লিট করা কি শুধু কমপ্লিট করা রিডিং করা না, রিডিং সাথে সৃজনশীল সাথে এমসিকিউ সাথে হচ্ছে তোমার ক নাম্বার এমনভাবে পড়বা, আর পড়ার সময় একটু ফুল মনোযোগটা দিয়ে তোমার হচ্ছে পড়ার চেষ্টা করবা, যাতে করে তোমার পড়াটা পড়লে মাথায় থাকে, ঠিক আছে। সো সকলের প্রতি অনুরোধ, তোমাদের যে একটা মাস সময় আছে, একটা মাস যদি ঠিকভাবে পড়াশোনা করো, তুমি একটু দেখো তোমার মনে হচ্ছে যে 8 ঘন্টা পড়লে আসলে কি করতে পারবে, এরকম একটা মনে হয়। কিন্তু দৈনিক কোনো স্টুডেন্ট যদি 8 ঘন্টা পড়তে পারে কন্টিনিউ, পড়া যে কোথায় যাবে এবং পড়া যে কি পরিমাণ আগাবে আসলে তোমরা কল্পনাই করতে পারতেছো না। কারণ তুমি তো আসলে 8 ঘন্টা 10 ঘন্টা কখনো পড়ো নাই, এটা হলো সমস্যা। হ্যাঁ, তুমি পড়তে বসছো, মনে করো 2 ঘন্টা পড়লো, সেখানে তোমার হচ্ছে 2 ঘন্টা পড়লেও তোমার সেখানে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 45 মিনিট করছো আজে বাজে চিন্তা, মোবাইল স্ক্রলিং, তারপর হচ্ছে এই ফেসবুকের চ্যাটিং, হ্যাঁ, নাইলে কোনো কিছু নিয়ে তোমার হচ্ছে ভাবনা চিন্তা, গেমস খেলা। কিন্তু পড়ার টেবিলে ঠিকই 2 ঘন্টা বসে ছিল, কিন্তু 1 ঘন্টা তোমার 45 মিনিট করছো দুষ্টামি ফাইজলামি, মাত্র 15 মিনিট হয়তো পড়তে পারো। এইভাবে পইরা টইরা মনে করতেছো যে আমি তো অনেক পড়ছি আগে আসলে, কিন্তু না, আমি যেটা বললাম তুমি 30 মিনিট পড়বা, সেখানে 30 মিনিট তোমার হচ্ছে পড়ার মতো পড়বা, সেখানে কোনো ধরনের ফোন, কারোর সাথে কথা বলা কিচ্ছু করা যাবে না। তারপর 10 মিনিট ব্রেক নিলা, সেই ব্রেক নেওয়ার টাইমটা আবার এটার সাথে যোগ করা যাবে না, ঠিক আছে। এভাবে হচ্ছে একটু কনফিডেন্স নিয়ে তার পড়াশোনা করো 10 দিন অন্তত। আমার কথাটা শুনে 10 দিন পরে দেখো যে তুমি পড়ালেখায় কতদূর আগায় গেছো। তারপরে বইলো স্যার আপনি যা বলছেন সেটা ভুল। তুমি আগে 10টা দিন এভাবে কন্টিনিউ করে দেখো আমার কথা মতো, ঠিক আছে, তারপরে দেখো সাকসেস আসে কি না। সো সকলের প্রতি অনুরোধ রইল, সবাই ঠিকভাবে পড়াশোনা করো এবং যা বললাম এগুলো একটু মাথায় নিয়ে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করবা। এবং তোমাদের সকল ধরনের সাজেশন নিয়ে লাইভ করা হবে আবার, সেটা হচ্ছে আমার পেজে। আমার পেজের নাম হচ্ছে, আমি একটু লিখেই দিই, আমার চ্যানেলের নাম অনুযায়ী হচ্ছে ফেসবুক পেজ ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি। তোমরা জাস্ট লিখে সার্চ দিলেই হবে ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি, দেখবে আমার পেজটা চলে আসছে। এবং লোগো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে, আমাদের ফেসবুক পেজও সেই লোগো। হ্যাঁ, আচ্ছা, এটা দিলে আবার এটাও চিহ্ন দিতে পারো, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি। তোমরা হচ্ছে এই নামটা লিখে ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি এই নামটা লিখে তোমরা হচ্ছে ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজটা চলে আসবে। এবং সেই পেজে হচ্ছে টেস্টের আগে সকল সাবজেক্টের উপরে লাইভ হচ্ছে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা যদি সেই সাজেশনগুলো আবার নতুন করে পেতে চাও এবং টেস্টের জন্য আলাদা করে যদি তোমার হচ্ছে এক্সেপশনাল ভাবে তোমার হচ্ছে সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই এই পেজটাকে তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখো।
এই পেজে তোমার হচ্ছে নোটিশ দিয়ে দেওয়া হবে কবে লাইভে থাকছি, এবং সেই লাইভের ডিটেলস আলোচনা করবো যে কি কি পড়তে হবে, কোনগুলো একটু স্কিপ করতে হবে, বা তোমাদের টেস্টের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ কোনগুলো পড়লে এখন বেশি কাজে দিবে, সবকিছু নিয়ে ডিটেলস কিন্তু এই পেজে আলোচনা করা হবে। সো সকলকে বলবো অবশ্যই তোমরা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকো, এবং সামনে যাতে লাইভে সরাসরি জয়েন করতে পারো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।